ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার হাত ধরেই 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ ও 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে ভারত। 2020 সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এই উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এখনও ধোনির আগের মতোই সমান জনপ্রিয়তা। এবারের আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষেও ব্যাট হেসেছে ধোনির। এই দিন মাত্র 9 বলে 2টি ছক্কা ও 3টি চারে 28 রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর তাতে ভর করেই 6 উইকেট হারিয়ে 176 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। অবশ্য লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ব্যাটে ভর করে 8 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে লখনউ। এই ম্যাচের পর ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন লখনউয়ের ব্যাটার নিকোলাস পুরান। এই ক্যারিবীয় ক্রিকেটার ধোনিকে জাতীয় বীর বলে আখ্যা দিয়েছেন। এখনও ধোনির এমন জনপ্রিয়তা দেখে অবাক হয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে পুরান বলেন, শুধু এই আসরে নয়, প্রতিটি আসরেই সে যখন ব্যাটেন হাতে নামে বাইরে তখন হলুদের সমুদ্র বয়ে যায়। এটা দেখতে দারুণ লাগে। সে একজন জাতীয় বীর। ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম ক্রিকেটার ধরা হয় ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজেও একসময় ধোনির মতো জনপ্রিয় ছিলেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ধোনির জনপ্রিয়তার কথার চিন্তা নিজের বাচ্চা নাতি নাতিদের সঙ্গেও ভাগাভাগি করতে চান তিনি। এই প্রসঙ্গে পুরান বলেন, আমরা ব্রায়ান লারার সঙ্গে খেলিনি, সবাই তার ডাইহার্ড ভক্ত ছিল। তবে এটা সুন্দর এমন কিছু সামনে দেখা, তেমন এক পজিশনে থাকতে পারাও ভালো লাগার ব্যাপার। তবে খুশি লাগে তার সাথে একই জায়গায় থাকতে পারা, এসব মুহূর্ত ভাগাভাগি করা। আমরা আমাদের বাচ্চা ও নাতি নাতনিদের বলতে পারবো এসব।